নমস্কার বন্ধুগণ, আজ শিলচর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এই শ্রীকুনা কুয়ার পাড় এসছেন কিছু গরিব লোকদেরকে কম্বল বিতরণ করতে। তো ওনার সাথে আমরাও চলে আসলাম। তো আপনারা আমার পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। কালকে তুমি আমাকে তাহলে নিলাম এবারে পর্যন্ত যে মহাশয়কে বরণ করা गुरु ब्रह्मा गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं देवदेव। मंच प्रविष्ट বিভিন্ন গুণীজন উপস্থিত আমার মা ভাই বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছা। আজ ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার উদ্যোগে কুয়ারপাড় হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে আমরা শীত বস্ত্র কম্বল বিতরণ করতে আসছি। এখানে ভারত সেবাশ্রম সংঘ একটি ধর্মীয়, আধ্যাত্মিক, অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। যে সঙ্গে প্রাণ পুরুষ তিনি সংঘকে প্রতিষ্ঠা করেছেন, তিনি স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব, স্বয়ং শিব। উনি আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় 130 বছর পূর্বে, যখন ভারতবর্ষ পরাধীন ছিল। মানুষের যখন কাতরভাবে ভগবানকে আহ্বান করছিল, ভগবান তুমি আবির্ভূত হও, আমরা আবির্ভূত হও, আমরা বিপদ আমাদেরকে রক্ষা করো। তখন দেবাদিদেব মহাদেব স্বর্গে থাকতে পারেননি, এই ভুয়ার ধরতে নেমে এসেছিলেন। এই মানুষকে সংঘবদ্ধ করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য এবং তাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য তাদেরকে অনুপ্রেরণা দিতে এসেছিলেন। কীভাবে সমাজে অত্যাচার আসলে পরে তার প্রতিকার এবং প্রতিবিধান করা যায়, সেইভাবে উদ্বুদ্ধ করতে এসেছিলেন। তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব, ভগবান আচার্যদেব শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। অতি কৈশোর বয়সেই তার মধ্যে জীবের প্রতি প্রেম ছিল। শুধু মানুষ নয়, জীবের প্রতি তার প্রেম ছিল। ওই 5 বছরের বাচ্চা ছেলে ওই বাগানে একটা বসা কেটে জেনে ব্যত্যাঘাত হয়েছিল, সাথে নড়তে পারে না, চড়তে পারে না। উনি ঘর থেকে কাটিতে করে দুধ নিয়ে তাকে বসাবকে খাওয়ানোর পর, কয়েকদিন খাওয়ানোর পর বসাবটা ধীরে ধীরে সুস্থ হয়ে জঙ্গলে চলে যায়। ওই ভাইয়ের সঙ্গে মাছ ধরতে গেছেন নৌকাতে, শোল মাছ, জ্যান্ত শোল মাছ নৌকাতে রাখা হয়েছে। ভাই বলছেন সেটাকে বইটা মেরে মারার জন্য, আর উনি চিন্তা করছেন এই মাছটাকে যদি এখন যদি জলে ঝাঁপ দিয়ে পড়ে যায় তাহলে পরে ওটা প্রাণে বাঁচে। তো এইরকম কিছুক্ষণ থাকার পরে শোল মাছটা জলে ঝাঁপ দিয়ে পড়ে গেল, শোল মাছের প্রাণ রক্ষা পেল। অর্থাৎ এই যে জীবের প্রতি তার কাতরতা, জীবের দুঃখে কাতর। তো একইভাবে আবার যেখানে অন্যায় দেখেছেন সেইখানে প্রতিবাদ করেছেন। ও 16 বছর বয়স, ক্লাস 10-এর ছাত্র, গয়াধানে গেছেন নিজের বাবার পিণ্ড প্রদান করতে। দীক্ষা গ্রহণের পর উনি গেছেন গয়াধানে নিজের বাবার পিণ্ড দিতে।
সেখানে তীর্থগুরু যারা, যে পাণ্ডা যারা নাকি আমাদের পূর্বপুরুষদের পিণ্ড প্রদান করে ভগবান বিষ্ণুর চরণমূলে, সে বিষ্ণুর পাদ দিয়ে পিণ্ড প্রদান করলে নাকি আমাদের পূর্বপুরুষরা উদ্ধার হন, স্বর্গে নিহত যান। সেখানে এই পাণ্ডা তীর্থগুরু সে অত্যাচার শুরু, এক বিধবা ভদ্রমহিলাকে টাকা পয়সার জন্য কাপড় দিয়ে টানছে, আর ভদ্রমহিলা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। উনি রুখে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করছেন। উনি প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে সমস্ত পাণ্ডার দল একসঙ্গে সবাই তাকে আক্রমণ করেছে, সবাই একসঙ্গে মিলিতভাবে যৌথভাবে তাকে আক্রমণ করেছে। একটা বাচ্চা ছেলে, 16 বছরের বাচ্চা ছেলে, ক্লাস 10-এ পড়ে ছাত্র। উনি একের পরে এক সমস্ত পাণ্ডাদেরকে সাহায্য করেছেন, দমন করেছেন, এবং সেখানে তাদেরকে দমন করার পর, সাহায্য করার পর সেখানে তারা প্রতিজ্ঞা করছেন, শপথ নিতেছেন। কি সংকল্প নিতেছেন? হয় সাধনায় সিদ্ধ লাভের পরি করতে হবে এই তীর্থক্ষেত্রগুলি সংস্কার সাধন, মানুষ যাতে নিরাপদে সেই তীর্থের কাজ সম্পন্ন করতে পারে, সেই তীর্থগুলিতে যাতে আশ্রম তৈরি করবেন এবং মানুষ নিরাপদে যেন সেখানে তাকে তাদের তীর্থের কাজ সম্পন্ন করতে পারে নিরাপদে। এবং 20 বছর বয়সে উনি যে গ্রামে আবির্ভূত হয়েছেন, সে বাজিতপুর গ্রাম। সেই গ্রামে বাড়ির পাশে সেখানে কদম গাছের নিচে উঁচু করে বেদিবাদে দাঁড়িয়ে নিয়েছেন। এই কয়েকদিন আগে যে পূর্ণিমার তিথি গেল, সেই পূর্ণিমাটা ছিল পৌষ পূর্ণিমা তিথি। হ্যাঁ, ভারতবর্ষ সেবাশ্রমের সঙ্গে ইতিহাসে যেটা বলা ত্রিশূল উৎসব, ত্রিশূল পূর্ণিমা। সেই দিনে 20 বছর বয়সে সে কদম গাছের নিচে মাটি দিয়ে উঁচু করে বেদি বাঁধানোর পর সেখানে ওনার হাতে উনি সবসময় ত্রিশূল নিয়ে রাখতেন। ওই ত্রিশূলটা পতিত করলেন, পতিত করা মানে মাটিতে গেড়ে দিলেন এবং সেইখানে সংকল্প করলেন, হয় সাধনায় সিদ্ধি লাভ নতুবা দেহপাত, অর্থাৎ আমি হয় সাধনা সিদ্ধি লাভ করবো নতুবা মারা যেতে প্রস্তুত আছি। যতক্ষণ না আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু জানতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি আসন ত্যাগ করে উঠবো না। আসন ত্যাগ করে উঠবো না। প্রাণ যদি বহির্গত হয় তাতেও আপত্তি নেই। হিমালয় পর্বত যদি রেণু হয়ে উড়ে যায়, সমুদ্র যদি শুকিয়ে যায়, তাও আর সম্ভব। যতক্ষণ আমি সাধনা সিদ্ধি লাভ করছি ততক্ষণ বলতে এই আসন ত্যাগ করে উঠবো না। উনি প্রকৃতিকে জয় করে নিলেন। এই পৌষ পূর্ণিমা দিনে উনি সংকল্প করে বসলেন কদম গাছের নিচে এবং এইভাবে দিনের পর দিন সেখানে পানীয় পর্যন্ত বর্জন করলেন, জল পান করাটা পর্যন্ত বর্জন করে নিয়েছেন। ঘুম নাই, কোনো কিছু নাই, ধ্যানে নিমগ্ন। দিন যায়, দেখতে দেখতে মাঘী পূর্ণিমা সে উপস্থিত হয়েছে। 1 মাস কঠোর তপস্যা হয়ে গেছে। মাঘী পূর্ণিমা দিনও দিনের বেলা সাধনা সিদ্ধি লাভ করতে পারেন নাই। চিন্তা করছেন কি ব্যাপার, এখনো কোনো সাধনা সিদ্ধি লাভ হয় নাই। মাঘী পূর্ণিমা গভীর রাত্রে উনি সাধনা সিদ্ধি লাভ করলেন। তার শ্রীমুখ থেকে নির্গত হলো 4টা বাণী, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহামুক্তির যুগ। ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার বিশ্ব সভায় জগৎগুরু বরুণ আসনে পরিবেশন করবে। নমস্কার করিও আর কোথায় লিয়া একজন তখন প্রবলেম হইতো একটা লাইনে দাঁড়ান একটা লাইনে দাঁড়ান একজন ওটা না ও তো ওটা না ওটা হাই একজন করি আমরা লাইন কেন দিছো
এখন আমরা যাচ্ছি প্রণমানন্দ স্কুলে। তা আমরা কুয়ারপাড় প্রণমানন্দ বিদ্যা মন্দিরে চলে আসলাম। এখানে আমাদেরকে জলখাবার দিলেন, মানে খুব আদর যত্ন করলেন আমাদের মহারাজ বা আমরা যারা আসলাম আর কি, খুব ভালো লেগেছে। আজকের জন্য এইটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। জয় গুরু মহারাজ।